তুমি কি একজন এইচএসসি 2026 সালের শিক্ষার্থী এবং তুমি চাচ্ছ যে 30 দিনের মধ্যে সিলেবাস শেষ করতে? তাহলে এই ভিডিওটা তোমার অনেক কাজে দিবে। কারণ আমরা প্রায় ডে 4-এ চলে আসছি। আমাদের 30 দিন চ্যালেঞ্জের যে আমরা ভিডিও আপলোড করতেছি তার ডে 4-এ চলে আসছি এবং আজকে হচ্ছে আমাদের 18ই মে এবং আমাদের 18ই মে এর পড়া দিচ্ছি এবং বাকি আছে কিন্তু মাত্র 45 দিন সময়। এখনও যারা আমাদের সাথে পড়াশোনা শুরু করো নাই তারা তাড়াতাড়ি শুরু করো, কারণ এরপরে শুরু করলে আরও হয়তো তুমি শেষ করে উঠতে পারবে না। তো আজকে আমরা কী পড়া দিয়েছি? আজকে আমরা পড়া দিয়েছি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের 6 নম্বর প্রশ্ন আর লেখার নিয়ম প্লাস প্লাস প্র্যাকটিস প্লাস হচ্ছে বিগত 10 বছরের প্রশ্ন। তুমি এখানে 10 বছরের প্রশ্ন না করে তুমি এখানে 6 বছর বিগত 6 বছরের প্রশ্ন করলেও সমস্যা নাই। যেহেতু এটা ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি হলে আমরা বিগত 10 বছর বলতাম। ফিজিক্স কেমিস্ট্রি হলে মাস্ট বি 10 বছরে তোমাকে অ্যান্সার সলভ করতেই হবে। ওকে, কিন্তু যেহেতু এটা ইংলিশ তুমি 6 বছরের মিনিমাম 6 বছর করলেই হবে, সমস্যা নেই। 6 নম্বর প্রশ্ন সিলেবাস দেখে নেবা স্টাডি ট্র্যাকারের মধ্যে যে কোনটা তোমাদের আছে। তো আমরা একটু দেখে নিই যদি আমাদের দেখতে চাই। আমরা হচ্ছে ইংলিশের কথা বলছিলাম, তাই না? আমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইট। আর হ্যাঁ, অবশ্যই আজকে কিন্তু লাস্ট ডেট স্টাডি ট্র্যাকারের অ্যাক্সেস নেওয়ার জন্য। তো যাদের হচ্ছে এই প্রিমিয়াম অ্যাক্সেসটা লাগবে তারা অবশ্যই আমাদের হচ্ছে প্রথম কমেন্ট চেক করবা। প্রথম কমেন্টে কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া থাকবে, ওইটা দেখে নিবা যে কীভাবে ব্যবহার করবা, কী বৃত্তান্ত ডিটেলস। তারপরে তুমি হচ্ছে আজকের মধ্যে পারচেস করে নিবা। আজকে কিন্তু 18ই মে, আজকে কিন্তু আমাদের লাস্ট ডেট। ওকে, এটা কিন্তু অফার আজকে শেষ হয়ে যাবে, আজকে রাত 12টা পর্যন্ত। ওকে, তো আমাদের এখানে আমি বলেছি যে 6 নাম্বার, ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপারের 6 নাম্বার। ইংলিশ ফার্স্ট পেপারের 6 কী বলো তো? রিঅ্যারেঞ্জ। আর এই রিঅ্যারেঞ্জটা কী করবা? এইটা তোমার অ্যানালাইসিস দেওয়া হয়েছে না, ওই অ্যানালাইসিসটা ফলো করবা, তাহলেই হয়ে যাচ্ছে। ইংলিশ ফার্স্ট পেপারের যে তোমাদের অ্যানালাইসিস দেওয়া হয়েছে, অ্যানালাইসিস পিডিএফ, যারা অ্যানালাইসিস পিডিএফ পাও নাই তারা আমাকে অবশ্যই জানাবা, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আর যাদের আছে তারা ওইটা ফলো করবা। রিঅ্যারেঞ্জ তোমার যা ওখানে দেওয়া আছে, কলেজের প্রশ্ন প্লাস বোর্ড প্রশ্ন সবগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা এবং এইটার নিয়ম শিখবা যে কিভাবে লিখতে হয়। আর যদি তোমার হচ্ছে কমন না আসে তাও কীভাবে লিখতে হয়, এগুলো ইউটিউবে শত ভিডিও পেয়ে যাবা। এটা দেখে নিয়ে তুমি কাজ শেষ করে দিবা এবং অবশ্যই তুমি নোট করে রাখবা। নোট না করে রাখলে কিন্তু পরীক্ষার আগের দিন তোমার জীবনেও মনে থাকবে না প্র্যাকটিস করার। আর প্র্যাকটিস করলেও লাভ হবে না ভাই পরীক্ষার আগের দিন, বুঝতে পারছো? ওকে, তো ওইটা গেল, আমাদের হচ্ছে ইংলিশ গেল। তারপরে দেখব ওয়েট তারপরে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমরা 4 নম্বর প্রশ্ন দিয়েছি। 4 নম্বর প্রশ্ন কী আছে আমাদের দেখি। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কমপ্লিটিং দি সেন্টেন্স। এটা তুমি সুন্দর করে ফেলবা, আমরা এটা পড়া দিয়ে দিলাম। এটা সুন্দর করে প্র্যাকটিস করবা, নিয়মগুলো পড়বা, যদি নোট না থাকে নোট করে ফেলবা। ওকে, তারপরে দেখো যে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে সিরাজউদ্দৌলা দিয়েছি। সিরাজউদ্দৌলার কোন সিকোয়েন্সে পড়তে হবে বলো তো? আমরা বাংলার যদি স্টাডি ট্র্যাকারের মধ্যে চলে আসি, আমরা নিচের দিকে চলে আসলে সিরাজউদ্দৌলা পেয়ে যাবো। সিরাজউদ্দৌলার উপর ক্লিক করলে দেখবা খুব সুন্দর করে এখানে পেয়ে যাচ্ছ। প্রথমে তোমাকে ক পড়তে হবে, তারপর খ পড়তে হবে, তারপর মূল বই, তারপরে হচ্ছে নাটকের সামারি। তুমি এখানে মূল বই দিয়ে শুরু করবা, ঠিক আছে? তোমরা এখানে মূল বই দিয়ে শুরু করবা, তারপরে গাইডের থেকে ক খ পড়ে ফেলবা। মূল বই ভালো করে পড়া থাকলে তোমার গাইডের ক খ তোমার কাছে পান্তা ভাত। ওকে, মূল বই না পড়ে যেন কেউ ওই আলতো পালতো ভিডিও এই সেই হাবি যাবি এইসব দেখবা না, কারণ ওইগুলো পরীক্ষার আগের দিন দেখলেও সমস্যা নাই। কিন্তু এখন তোমাকে প্র্যাকটিসের সময়, এখন তোমাকে মাস্ট বি আগে বই পড়তে হবে। বাংলা যদি A+ পাইতে চাও বই পড়তেই হবে। ওকে, অন্যগুলো পড়া না পড়ো ডাজেন্ট ম্যাটার। তো তারপর হচ্ছে নাটকের সামারি তৈরি করতে হবে একটা, কারণ তুমি সামারি না তৈরি করলে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালে তুমি রিভিশন দিয়ে যেতে পারবে না, ঠিক আছে? কোনো প্রকার সাজেশন হালতু ফালতু জিনিসপত্র ফলো করবে না, কোনো স্লাইড পড়বা না। যদি পড়ে মারা খাও তাহলে কিন্তু দোষ আমার না। ওকে, তাহলে আমরা এগুলো পূরণ করে দিই, এগুলো হচ্ছে আমাদের আজকের পড়া। ওকে ফাইন। তো তারপরে হচ্ছে আমাদের আমরা আবার হচ্ছে চলে আসি। তারপরে দেখো যে এখানে কি দেওয়া আছে। তারপর হচ্ছে বাংলা সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে 4 নম্বর প্রশ্ন। ওকে, 4 নম্বর প্রশ্ন কী আছে বাংলা সেকেন্ডে? আমরা যদি বাংলা সেকেন্ডে ক্লিক করি, বাংলা সেকেন্ডের 4 নম্বর প্রশ্ন হচ্ছে উপসর্গ সমাস। তোমার যদি উপসর্গ অ্যান্সার করতে মন চাই উপসর্গ অ্যান্সার করবা, সমাস অ্যান্সার করতে চাইলে সমাস অ্যান্সার করবা। যেটাই করো না কেন বিগত 25 বছরের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। এখন তুমি বলবা ভাই বিগত 25 বছরের প্রশ্ন আবার কই পাবো? বিগত 25 বছরের প্রশ্ন যদি তুমি না পারো তাহলে মিনিমাম তোমাকে 10 বছরের প্রশ্ন সলভ করতে হবে বিগত সালগুলোর। তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে A+ পাইতে চাও বিগত সাল তোমাকে মুখস্থ রাখতে হবে, হুবহু কমন পড়বে। আমি লিখে দিচ্ছি বাংলা সেকেন্ডে, যদি আমার কথা শোনো, বাংলা সেকেন্ডে তুমি 100% কমন পাবা। 100%, 110% বলতে পারি আমি।
একদম। যদি আমি সাজেশন দিব সমস্যা নেই, কিন্তু আপাতত তুমি বিগত যদি 10 বছরের প্রশ্ন করে যাও, বিগত 10 ইয়ার্সের প্রশ্ন, তুমি 100% কমন পাবা। যদি 100% কমন না পাও আমার কাছে আইসো যে ভাই আমি কমন পাই নাই, এই না এই, তুমি যা বলবা আমি তাই মেনে নেব। 100% কমন পাবা। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে উপসর্গ সমাস করে দিলাম, আমাদের সম্পন্ন হয়েছে। আমাদের সিলেবাস ফাস্টলিভাবে আগাচ্ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসি আমাদের সিলেবাসের। দেখো তারপরে হচ্ছে উচ্চতর গণিত। উচ্চতর গণিত কী দেওয়া হয়েছে? ম্যাট্রিক্স নির্ণায়ক। যদি তোমার আগে ক্লাস করা থাকে, যে ভাই আমার আগে খুব সুন্দর করে ক্লাস করা আছে, ক্লাস করার দরকার নেই, তাহলে ক্লাস করার দরকার নেই, এখানে তোমার ওয়ান শট ক্লাস করার দরকার নেই। আর যদি তোমার এরকম হয় যে ভাইয়া না আমি পারি না, আমার হচ্ছে ওয়ান শট ক্লাস করতেই হবে, তো ওয়ান শট ক্লাস করতে পারো। ওয়ান শট ক্লাস করে যে তোমার হচ্ছে এই ওয়ান শট ক্লাসের নোট করতে হবে। ওই ক্লাস নোটে প্রত্যেকটা ম্যাথ, যদি সাপোজ তোমার একটা ক্লাস নোটে তোমার হচ্ছে ধরো 50টা ম্যাথ আছে, এই 50টা ম্যাথকে 7বার করে করতে হবে। একটা ম্যাথকেই তুমি কতবার করে করবা? 7বার করে। এখন তুমি বলবো ভাইয়া শেষ সময় এসে সময় নেই। ভাই সময় নেই এর কথা বললে হবে? বলো, এই শেষ সময় এসে তোমাকে মাস্ট বি 7বার করে করতেই হবে, নয়তো পরীক্ষার হলে গিয়ে তোমার ক্যালকুলেশন মিলবে না, গুলিয়ে যাবে। তুমি লিখে রাখতে পারো, তুমি যদি 3বার করেও সলভ করতে যাও দেখবা পরীক্ষার হলে যাইয়ে তুমি মিলাইতে পারতেছো না। তুমি 4বার করে সলভ করে যাও, দেখবা যে পরীক্ষার হলে গিয়ে মিলাতে পারতেছো না, অর্ধেক মিলেছে আর অর্ধেক মিলে নাই। কিন্তু তুমি 7বার করে যাও, তুমি 7বার করে যাও এক একটা ম্যাথ, তুমি দেখো মেলে কিনা। আমি তোমার কথা দিচ্ছি ইনশাল্লাহ মেলবে। যদি ভালো রেজাল্ট করতে চাও তো এখনও সময় আছে, পরিশ্রম করলে ভালো রেজাল্ট হবে, পরিশ্রম না করলে ভাই কিচ্ছু হবে না। তোমরা চাও কি যে ভাইয়া আমি পড়াশোনা হচ্ছে পড়বো না, ঠিক আছে, আমি পড়াশোনা করবো না, কিন্তু আমার একটা সিট লাগবে হচ্ছে বুয়েটে, এটা সম্ভব? বলো, বুয়েট মেডিকেলে তুমি চান্স পাবা পড়াশোনা না করে, তুমি A+ পাইতে চাও, কিন্তু ভাইয়া আমি পড়াশোনা করতে চাই না, আমি A+ পাইতে চাই, সম্ভব? তোমাকে তো প্রশ্ন দিলেও তুমি মানে বলবা যে ভাইয়া উত্তর দিলেন না যে। ধরো তোমাকে প্রশ্ন ফাঁস করে দিয়েছি, তুমি বলবা যে আল্লাহ ভাইয়া প্রশ্ন দিয়েছেন উত্তর দেন নাই যে, এরকম একটা বিষয় হয়ে যাবে। যাক, ওগুলো বিষয় না, ওগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। তো এখানে আমরা হচ্ছে ফিজিক্সের কী দিয়েছি? ফিজিক্সের হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, ক খ গ ঘ, অবশ্যই টাইপ ভিত্তিকভাবে যার যার ক খ। এই যে এখানে যে ক খ, এই টাইপ ভিত্তিকভাবে ক খ কিন্তু তোমাদেরকে একটা ওদের দিয়েছিলাম, তোমার ভেক্টর না কোনটার, যাক একটা দিয়েছিলাম মনে হয়, মনে নেই আমার, আদর্শ গ্যাসের মনে হয়, হ্যাঁ আদর্শ গ্যাসের। তো ওইটা যাদের যাদের পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানিও তো, যদি তোমাদের পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি বাকি চ্যাপ্টারগুলো দিয়ে দিব। আর এই চ্যাপ্টারে যদি তোমার ক খ টাইপভিত্তিক ক খ প্রয়োজন হয় পদার্থের গাঠনিক ধর্মের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর গ ঘ কীভাবে প্র্যাকটিস করতে হবে? গ ঘ গ ঘ গ ঘ গ ঘর জন্য তুমি ফলো করবা হচ্ছে এই যে আমার অ্যানালাইসিস শিটটা। তুমি যদি গ ঘর জন্য এই 7টা, এই 7টা টাইপ যদি তুমি করো, ঠিক আছে, এই 7টা টাইপ করলে আর কিছু এর বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ, এর বাইরে থেকে কিছুই আসবে না। তো ডিটেলস সব কিছু দেওয়া আছে, কোন কোন সিজনশীল প্র্যাকটিস করতে হবে, সব কিছু টাইপ বাই টাইপস দেওয়া আছে তোমার এখানে, টাইপ বাই টাইপ, ঠিক আছে। এখানে আবার বোর্ড ভিত্তিকভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে, দেখো এই যে ঢাকা বোর্ডের জন্য, তারপর অন্যান্য বোর্ডের জন্য। এখন তুমি বলবো ভাইয়া অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হবে, তুমি কি এখনও অফিসিয়াল নোটিশ পাইছো অভিন্ন প্রশ্নপত্রের? এখনও কিন্তু অফিসিয়াল নোটিশ পাও নাই, এই জন্য আগে থেকে বলা যাবে না যে কিসে পরীক্ষা হবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার মতো, পরে যা হবে ইনশাল্লাহ দেখা যাবে। ওকে, আর যার যার এই পিডিএফটা প্রয়োজন তারা অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা। টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দেওয়া আছে, এই দেখো টেলিগ্রাম চ্যানেলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, এই দেখো সবগুলো চ্যাপ্টারের। ওকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবা সবাই, প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। আর যাদের প্রয়োজন তারা এমনি কমেন্ট করেও হচ্ছে নিয়ে নিতে পারো পিডিএফটা, সব কিছুই ফ্রিতে পাচ্ছ আমার কাছে, সমস্যা নেই। ওকে, এইবার দেখো যে হচ্ছে রসায়নের ক্ষেত্রে কর্মমুখী রসায়ন দিয়েছি, একেবারেই পানি ভাত চ্যাপ্টার, মানে খুবই ছোট, এবং বলা যায় যে একটা সৃজনশীল কোন জায়গা থেকে আসবে, ভিনেগার প্রস্তুতি একেবারে বলে দেওয়া যায়। তো যাই হোক, এইটারও তোমার হচ্ছে ক খ তুমি খুব সুন্দর করে পড়বা, এটারও ক খ খুব সুন্দর করে পড়বা টাইপভিত্তিকভাবে। যাদের যাদের হচ্ছে টাইপভিত্তিক শিট লাগবে আমাকে বলবা, দিয়ে দিব বিগত 10 বছরের টাইপভিত্তিক প্রশ্ন। আর গ ঘরটাও সেম টু সেমভাবে তোমার যদি ওই যে পদার্থের গাঠনিক ধর্ম যেভাবে অ্যানালাইসিস দেখালাম ওইভাবে প্রয়োজন হয় তা আমাকে জানিও, ঠিক আছে, আমি দিয়ে দিব। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে তোমরা হচ্ছে পড়া নতুন পড়া, সাপোজ এই যে আজকে আমরা 18 মের পড়া শুরু করতেছি, তাই না, 18 তারিখের, এই 18 তারিখের পড়া শুরু করার আগে কে আমাদের 18 তারিখে ডে কত, ডে 4 না? তো ডে 4 শুরু করার আগে ডে 3 কিন্তু তোমাকে রিভিশন দিতে হবে। তো কে রিভিশন দিয়েছো, মানে কার এইটা ডান, আমাকে একটু কমেন্টে জানিও তো।
আমার একটু জানা প্রয়োজন যে কে কে আমার সাথে পড়াশোনা করতেছে। তা যার যার ডান শেষে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া ডান, আমাদের ডে 3 ডান হয়ে গেছে। তাহলে তুমি ডে 4 এর জন্য প্রস্তুত। তারপরে আমি ডে 5 এ যাব, ডে 6, 7 এইভাবে আগাইতে থাকবো। ইনশাল্লাহ দেখবা যে তুমি বুঝতেও পারবে না যে তোমার সিলেবাস শেষ হয়ে গেছে দেখতে দেখতে। তোমরা মনে করো কি ভাইয়া একবারে হচ্ছে 30 দিনের হচ্ছে সিলেবাসটা আমাদের দিয়ে দেন। তোমরা মনে করো যে ধুর, এরকম হচ্ছে কেন? তোমরা মনে করো যে ভাই একবারে 30 দিনের সিলেবাসটা দিয়ে দেন, এটা করলে তো আরও ভালো হয়। হ্যাঁ, এটা করলে ভালো হয়, কিন্তু আবার খারাপও হয়। তোমার যদি 30 দিনের সিলেবাস দিয়ে দিই, দেখা গেলো যে 7/8তম দিনে যে তোমার ডিপ্রেশনে চলে গেলা আর তোমার পড়া হচ্ছে না, খামাখা আমার কষ্ট, তাই না? কিন্তু আমি যদি ডে 1, ডে 2 এইভাবে দিই, তাহলে তোমার কাছে বেশি প্যারা হচ্ছে না যে আজকে তো দিয়েছে ভাইয়া, মানে কালকে আবার দিবে, তারপরের দিন আবার দিবে, এইভাবে আগাইতে থাকবে। পড়াশোনা তুমি বুঝতেও পারবে না যে তোমার সিলেবাস শেষ হচ্ছে, কিন্তু তোমার সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে। আর যারা যারা স্টাডি ট্র্যাকারটা নিতে যাচ্ছ, অবশ্যই অবশ্যই প্রথম কমেন্ট থেকে ডিটেলস ভিডিওটা দেখে নিবা। দেখে নিয়ে আজকের মধ্যেই, এই 18 তারিখের মধ্যেই, আজকে কিন্তু লাস্ট ডেট, আজকে রাত 12টা পর্যন্ত, অবশ্যই অবশ্যই নিয়ে নিবা। এরপরে কিন্তু আমি আর কাউকেই অ্যাড করবো না, কারণ প্রায় আর 45 দিন সময় আছে। তো এরপরে ভাই তুমি অ্যাড হয়েও কোনো লাভ হবে না। সুতরাং আমি মনে করি যে এখনই এই অফারে তোমাকে এটা নিয়ে নেওয়া উচিত। বুঝতে পারছো? আর তোমাদের মন্তব্য যদি কোনো কিছু থাকে, আর কোনো পিডিএফ তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।